আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির মাংস ভুনা। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টি কোয়েল পাখি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4টা পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ। এখানে আমি আদা রসুন বাটা, জিরা ধনা গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ করে নিয়ে নিয়েছি এবং নিয়েছি স্বাদমতো লবণ। এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, তেজপাতা এবং কিছু গরম মশলা। এবার আমি একটি বাটিতে কোয়েল পাখিগুলো সামান্য পরিমাণ হলুদ, মরিচ গুঁড়ো এবং 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর একটি পাত্রে তেল গরম করে কোয়েল পাখিগুলো ফ্রাই করে নেব। আমি এখানে ফ্রাই করার সুবিধার্থে কোয়েল পাখিগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে হালকা করে ভেজে নেওয়ার পর আমরা তুলে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, এতে করে খেতে ভালো লাগবে না। এবার আমি ওই ফ্রাই করা তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ। একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা ও গরম মশলা। এবার সবগুলো গরম মশলা দিয়ে দিব এবং লবণ দিব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলা কষানো হয়ে গেলে এবার আমি ফ্রাই করে রাখা কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিব। অনেকেই বলে যে কোয়েল পাখি রান্নার পরও একটা গন্ধ থেকে যায়, তবে এভাবে প্রথমে ফ্রাই করে ভালোভাবে মশলা কষিয়ে রান্না করলে কোনো প্রকার গন্ধ থাকবে না। আমি এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দিব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিব ভালোভাবে জিনিসটা রান্না হওয়ার জন্য। এবার নেড়েচেড়ে নিয়ে আমি কিছুক্ষণ রান্না করেছি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেলে এবার আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই কোয়েল পাখি ভুনা। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।